তো এই যে টবের গাছগুলো বা নিচের গাছগুলো যখন ছেটে দিবেন, এই অপ্রয়োজনীয় ডালপালা বা এই যে পাতাগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমি কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করব। তো আমাদের অপ্রয়োজনীয় জিনিস কখনোই অপ্রয়োজনীয় হয় না, সব কিছুই প্রয়োজন মতো কাজে লাগাতে হয়। এই যে আমি এই গাছটা ছেটে দিয়েছি সাইজ করার জন্য। তো বেলকনিতে সবসময় গাছ একটা সাইজ মতো রাখতে হয়, বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না দেখতে। তো এই যে ছেটে দিয়েছি, সুন্দর করে বেঁধে দিয়েছি যাতে সুন্দর সাইজ মতো হয়ে যায়। আপনাদের বেলকনিতে গাছ থাকলে অবশ্যই এভাবে তার পরিচর্যা করবেন। তো আর এই যে অপ্রয়োজনীয় ডালপালা আমি এগুলো ছোট ছোট করে কেটে কম্পোস্ট সার তৈরি করব। পরে সেই সার আমি টবের বিভিন্ন গাছে ব্যবহার করব। অতিরিক্ত কোনো সার আমি কখনোই বাজার থেকে কিনি না, সবসময় আমি অর্গানিকভাবে কম্পোস্ট সার তৈরি করে আমি অ্যাপ্লাই করি। এতে করে গাছের গ্রোথ ভালো হয় এবং দ্রুত ফল ফুল আসতে শুরু করে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে রেখে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে দ্রুতই পৌঁছে যাবে। তো এই যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, এগুলোকে আমি আলাদা করে রেখে দিয়ে তারপর অবশ্য সময় লাগবে দীর্ঘদিন। তো যে এভাবে প্রসেস করছি।